এই যে 64 জেলায় আপনারা সরকার থেকে আপনারা বড় করে নিয়ে আসে তাদেরকে রিটার্নিং অফিসার বানান, এই যে 500-300 সিটে আপনারা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার বানান সরকার থেকে ভাড়া করে নিয়ে আসে, ভাড়া দেন না মানে এমনি ভাড়া করে নিয়ে আসেন আর কি, বিনা ভাড়ায়। তো এইটা আপনাদের ম্যান পাওয়ার বড় না, কিন্তু এইটুকু ম্যান পাওয়ার তো আপনাদের আছে। আমি কিন্তু বিশ্বাস করি, আমি আমাদের নিজেদের মধ্যে আলোচনা করেছি, আগেও বলেছি আপনাকে সেদিন যখন এসেছিলাম, যে আপনারা একবার সাহস করে এই সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে। এবং দেখবেন যে এখানে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। আমি খোলাখুলি কথা বলি, আপনারা জানেন, আমি বক্তব্য শেষ করে দেবো। শেষ করার আগে আমি এই পয়েন্টটা আমি জোর দিয়ে কেন বলছি, দেখেন অতীতে আমরা দেখেছি এবং আমি পাবলিকলি বলেছি, এটা কিন্তু পত্রিকায় হেডলাইন হয়েছে, যে প্রধানমন্ত্রীর অফিসে কম্পিউটারে 4টা বাটন আছে, একটা হচ্ছে ডিসি, একটা হচ্ছে এসপি, একটা হচ্ছে টিএনও, আর একটা হচ্ছে ওসি। কম্পিউটারের বাটন 4টা টিপা হয় প্রধানমন্ত্রীর অফিস থেকে, 300 নির্বাচনী এলাকায় নির্বাচনী ফলাফল রেজাল্ট প্রিন্ট আউট হয়ে বের হয়ে আসে। এই পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং এটা বের হওয়ার সবচেয়ে উপায় যে আপনারা নির্বাচন কমিশন হিসেবে ইউ অ্যাসার্ট, অ্যাজ আই সেড, ইউ আর এ কনস্টিটিউশনালি স্যাংটিফাইড বডি. You are all 5 of you are constitutionally sacrosanct personalities. Please, for once, you exert your authority. You say that you are not subservient to the government. It আপনারা বলেন, let this message go to the government officials. এই সিভিল সার্ভেন্ট, ডিসি, এসপি, টিএন, কিছু মনে করেন আমার বাবাকে সিভিল সার্ভেন্ট ছিল, কিন্তু আই নিউ হিজ মাইন্ড। আমি আমার বাবাকে কন্ট্রাডিক্ট করছি না, এবং আমি বিনীতভাবে বলছি যে সরকারি কর্মচারীরা একটা টার্ম আছে বোধহয়, আমি মনে হয় কনস্টিটিউশনও হয়তো থাকতে পারে, যেটা ব্রিটিশ আমল থেকে ব্যবহার হয়ে আসছে, দে আর কল সিভিল সার্ভেন্টস। আমি দেখেন খোলাখুলি বলি, আর তারা জেলা প্রশাসক কেন, এই নাম কোথা থেকে এসছে? তারা তো জেলা প্রশাসক না, তাদের যেটা হওয়া উচিত, তাদের হওয়া হচ্ছে জেলা সেবক। they are public servants. তারা তো প্রশাসন করার জন্য আসে নাই। তো যাই হোক, সেটা অনেক বড় বিষয়, ওই ডিবেটে আমি আজকে যেতে চাই না। কিন্তু আমি যে কথাটা বলছি যে আপনারা ফর গডস সেক ইউ টেক, এই নির্বাচনে আপনারা এই সিদ্ধান্তটা নেন যে কোনো রিটার্নিং অফিসার, কোনো অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনের বাইরে হবে না। দেখবেন যে দিস উইল, একটা গুণগত পরিবর্তন আমাদের নির্বাচনে আসবে, আমি এটা বিশ্বাস করি। এবং এটা আপনাদের মিনসের ভিতরে আছে। আপনারা 10 লক্ষ লোক আপনারা দিতে পারবেন না, কিন্তু এই 500-600 লোক আপনারা নির্বাচন কমিশন থেকে দিতে পারবেন। বি অ্যাসার্টিভ and be confident.